আষাঢ় শ্রাবণে বাংলার প্রকৃতি যখন দুহাত উজাড় করে বর্ষণ করে, তখন চেনা গ্রামগুলো রূপ নেয় অচেনা এক জলরাজ্যে। যত দূর চোখ যায়, চারিদিকে শুধু অথই জলরাশি। এই জলরাশি যেমন যাতায়াতের পথ রুদ্ধ করে, তেমনি গ্রামীণ মানুষের মনে এনে দেয় এক রোমাঞ্চকর উৎসবের আমেজ। বর্ষা যেন প্রকৃতির এক আশীর্বাদ। যখন চারিদিকে পানি থই থই করে, তখন নদী আর বিলের মাছেরা চলে আসে মানুষের ঘরের দুয়ারে। ডোবা আর খালের উপচে পড়া পানিতে শুরু হয় তখন মাছ ধরার ধুম। দরকার নেই কোনো দামি জালের, খালি হাত, ওড়না কিংবা বাঁশের ছোট চাই দিয়েই চলে মাছের শিকার। অভাবের সংসারে এ যেন প্রকৃতির এক পরম উপহার, যা এনে দেয় অনাবিল আনন্দ। বর্ষণমুখর এই দিনে কাজ হারিয়ে দিনমজুর মানুষটি যখন কর্মহীন, তখন এই মুক্ত জলাশয়ের মাছই হয়ে ওঠে তার পরিবারের পুষ্টির যোগান। ঘরে চাল না থাকলেও তাজা কই মাছের ঝোল আর পান্তা ভাতেই মিটে তার পেটের ক্ষুধা। বাইরে যখন বৃষ্টি রিমঝিম গান, ভেতরে তখন উনুনের ধুয়োয় ওরে জীবনের গল্প। বর্ষার কষ্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘরের দাওয়ায় বসে তাজা মাছের চচ্চড়ি আর গরম ভাতের যে স্বাদ, তার কাছে হার মানে পৃথিবীর সব বিলাসিতা। অভাব এদের নিত্যদিনের সঙ্গী হতে পারে, কিন্তু প্রকৃতির এই সহজ আনন্দকে কেড়ে নেওয়া সাধ্য কার? পানি ছুঁয়ে যাওয়া এই জীবন গাথা কেবল কষ্টের নয়, এ হলো এক পরম খাপ খাইয়ে নেওয়ার গল্প। বুক সমান পানিতে দাঁড়িয়েও যে মানুষ হাসতে জানে, ঘরের দুয়ারে মাছ ধরে যে শিশু মেতে ওঠে উৎসবে, তারাই তো এই জলছবির বাংলাদেশের আসল প্রাণ। বর্ষার এই জল উচ্ছ্বাসে মিশে থাকে তাদের অদম্য বেঁচে থাকার শক্তি ও সরল আনন্দটুকু।